গুড মর্নিং বন্ধুরা। আজ দেখো মার বাড়িতে দুটো দিন ছিলাম আর কি, এখন একটু বাড়ি যাচ্ছি সকালবেলা। আজকে এখন সকাল সাড়ে 7টা বাজে, হয়তো 7টা। মার বাড়ি থেকে বাড়ি যেতে মোটামুটি 20 মিনিট মতন টাইম লাগে। আর দেখো ঠান্ডাতে না, ঠান্ডা পড়লে মুখটা খুব ফোলে আর কি। ঠিক আছে, রাস্তাঘাট পুরো ফাঁকা। আর সুমি তো আরামবাগে গেছে, ও আজকে তো সোমবার, আজকে হচ্ছে 30 তারিখ। ও হয়তো কালকে ফিরবে। এখন বাড়িতে যাব, টুকটাক কাজকর্ম আছে। দুটো বাচ্চা, আমার বাচ্চাকে পড়াই আর কি, দুটো বাচ্চাকে পড়িয়ে আবার হয়তো ফিরে আসবো মার বাড়িতে। এই জন্য যাই হোক, সবাই খুব ভালো থেকো। ঠান্ডা এমন কিছু যদিও নেই, কিন্তু আমার আবার একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে। মানে ঠান্ডা লেগে না মুখ ফুকগুলো ফুলে যায় আর কি। চলো, রাস্তাঘাটটা দেখো একদম ফাঁকা। দেখো এটা আমাদের মাদের বাড়ির রাস্তা। বাড়ির রাস্তা মানে কি, গোল পার্কের দিকটা আর কি। যারা এই দিকটা এসছে তারা বুঝতে পারছো, খাটালের দিকে এটা পুরো ফাঁকা। আমাদের বাড়ির সামনেটা মানে খুব সামনে না, এই 2 কিলোমিটার ডিস্টেন্সে একটা কি সুন্দর মন্দির হয়েছে দেখো। মানে এটা গড়িয়া বাস স্ট্যান্ড থেকে কাছাকাছি আর কি। না, আমাদের বাড়ি এদিকটাতেই দেখো একটা নতুন কালী মন্দির হয়েছে। আমি ভেতর দিকে যাচ্ছি, যদি ভিডিও করতে দেয় করছি আর কি। সকালবেলা দেখছি ওপেন হয়েছে, অনেকেই এসছে দর্শন করতে। আমি ফার্স্ট টাইম যাচ্ছি, নতুন মন্দির একদম, মানে এই 1-1.5 মাস হলো হয়েছে আর কি। দেখো কি সুন্দর। এই সামনে উল্টো দিকেই একটা সুন্দর ঝিল আছে, লেক আছে, তার এইখানেই আর কি। না, আমাদের বাড়ির কাছাকাছি আর কি, এখান থেকে বাড়ি হাঁটা ডিস্টেন্স। জয় বাবা ভোলেনাথ, কি সুন্দর বাবা ভোলেনাথ। এখন আমি পুজো কিছুই দিতে পারবো না, যেহেতু চান টান করিনি। পুরো এটা মনের ব্যাপার, চান করিনি। জয় বাবা ভোলেনাথ। দেখো কি সুন্দর মন্দির করেছে, দেখো কালী মন্দির, বাসনা কালী মন্দির। দেখো 30 তারিখে 30শে নভেম্বর ওপেন হয়েছে। 30শে নভেম্বর ওপেন হয়েছে, এখনো 1 মাস হতে চললো ওপেন হয়েছে। এই দেখো, আমি ভেতরে নিয়ে যাই, যদি ভিডিও করতে দেয় ভিডিও করব, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কি সুন্দর। সবাই আমার বাড়ির কাছাকাছি মন্দিরটা, আমি ফার্স্ট টাইম এলাম এখানে। সবাই পুজো আসে। মন্দিরের ওপরে উঠেছি, এখনো পর্যন্ত কেউ কিছু বলেনি। তাও তো অনেক সময় বারণ থাকে আর কি, বারণ করলে না করাই ভালো ভিডিওটা। দেখো মন্দিরের ভিতরে প্রবেশ করছি। জয় মা। দেখো মন্দিরের চারদিকটা আমি একবার দেখিয়ে নিই। ছোট্টর মধ্যে খুব সুন্দর, সেই দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি করা। দেখো আমাদের বাড়ি থেকে কাছাকাছি, একদম সামনে। বাড়ি আসছি আমি একবার দেখেই নিই। দেখো জয় জয় মা। ও সবার মঙ্গল করো, ভালো করো। একটু জমি করে দেখা।
মন্দির ঠাকুর তোমাদের দর্শন করিয়ে দিলাম, মায়ের দর্শন। এখানে অনেক ভক্তরা পুজো করতে এসেছেন সকালবেলা, 8:30 অবধি পুজো হয় সকাল। মন্দিরটা খুব সুন্দর করেছে, খুব সুন্দর হয়েছে। মায়ের মন্দিরটা আমি আরেকবার দেখিয়ে দিই। আসলে সবাই পুজো করছেন, সুযোগ মানে অনেক সময় অবজেকশন থাকে আর কি, এখানে কেউ কিছু বলেনি এখনো পর্যন্ত। তোমাদের মন্দিরটা ঘুরে ঘুরে দেখালাম। খুব বড় মন্দির না, কিন্তু ছোট্টর মধ্যে খুব সুন্দর মন্দিরটা। যদি ইচ্ছে হয় কোনোদিনও কাছাকাছি, যারা গড়িয়া কাছাকাছি থাকো এখানে আসতে পারো। ওই দেখো ওখানে একটা বোর্ড দেওয়া আছে, বাসনা কালীবাড়ি, আদি কালী গঙ্গা। দেখালাম বাড়ি আসার সময়, কোনোদিনও ঢুকিনি, ফার্স্ট টাইম ঢুকলাম আর কি। যাই হোক, এখানে ক্যামেরা করা যাচ্ছে। আর ছোট্টখাট্টো মন্দির, ভীষণ খুব সুন্দর, খুব সুন্দর সাজানো গোছানো। তোমাদের মায়ের দর্শনও করালাম সকালবেলা। আচ্ছা, ও এইখানে দেখলাম দুটো নতুন দোকান হয়েছে, তোমার ওই ধূপকাঠি ফলমূলের আর কি মিষ্টির দোকান দেখাচ্ছি দাঁড়া। এই দেখো, ঠিক গায়ে লাগিয়ে মন্দিরের, মায়ের মন্দিরের গায়ে লাগিয়ে অঞ্জলি আর নারায়ণ সুইটস বলে দোকান হচ্ছে। চলো এবার বাড়ি ফেরা যাক। খুব সুন্দর দেখো সাজানো গোছানো, খুব সুন্দর মন্দির দেখালাম তোমাদের। দেখিয়ে ওখান থেকে হেঁটে হেঁটে বাড়ি চলে এলাম। মানে মন্দিরটা বাড়ি থেকে ডিস্টেন্স 10 মিনিট আর কি। দিয়ে এই আর কি, সুমি বাড়িতে এখনো ফেরিনি, কালকে বা আজকে ফিরবে। চলো টুকটাক কাজকর্ম করি, ঘরটার ঝাড় দিয়ে মুছে নিয়ে পড়াতে যাব। তারপর যদি সুমি আজকে ফিরে আসে তাহলে আর মার বাড়ি যাবো না, না হলে আবার মার বাড়ি চলে যাব। আজকের দিনটা থেকে কালকে ফিরবো। চলো ভাপ্পাই, খুব ভালো থেকো আর প্রত্যেকে সুস্থ থেকো। নতুন বছর আসছে, সবার জীবনে যেন খুব 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 ভালো কাটুক প্রত্যেকের, ঠিক আছে? ভালো কাটুক মানে আমার কাছে ভালো থাকা মানে পয়সা কড়ি বা বিশাল ধন সম্পত্তি বা কিছু একটা অ্যাচিভমেন্ট, সেটা তো ভাগ্যের ব্যাপার, সেটা তো কিছু মানে সবই ওপরওয়ালার হাতে। কিন্তু আমার কাছে ভালো থাকার অর্থ হচ্ছে আমাদের যেন সবার শরীরটা সুস্থ থাকে, যেন সবাই নিরোগ থাকে, এই আর কি ব্যাপার। এটাই হচ্ছে বড় আমার কাছে আর কি। এইটা হচ্ছে ভগবানের সব থেকে বড় আশীর্বাদ, যে সবার শরীরটা যাতে অ্যাটলিস্ট সুস্থ থাকি আমরা। তারপর তো বাকি সব ওপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছি, যা আছে কপালে সেটাই হবে প্রত্যেকের জীবনেই। তাই আমাদের হাতে রিমোট কন্ট্রোল নেই, যার হাতে আছে সেই সব কিছু